সবাই সবাই বলো গুড মর্নিং। আরে বাবা দেখি বাবা দেখি ঠান্ডায় কাঁপছে, পৌষ সংক্রান্তি ঠান্ডায় কাঁপ। এখন দেখি খুলে কি পজিশনে আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আ নিউ ব্লগ। মকর সংক্রান্তির সকাল, এখন ঘুরতে বাজে প্রায় সকাল 9টা। স্নান হয়ে গেছে, মকর সংক্রান্তির চান আমার কমপ্লিট। আর বাইরের ওয়েদার এত কুয়াশা পড়েছে, খবরে সকাল থেকে দেখতে পাচ্ছি সব এয়ারক্রাফটগুলো সব ডিলে হয়ে গেছে, ট্রেন ডিলে হয়ে গেছে। হবে না বা কেন? বাইরের ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিই, তোমরা তা দেখলে বুঝতে পারবে কী পরিমাণে কুয়াশা সকাল থেকে পড়েছে। এনিওয়ে রোদ্দুরকে সাথে সকালবেলা জানিনি, ঠান্ডা লেগে যেতে পারে, খুব বাইরে ঠান্ডা পড়েছে। দুদিন থাকবে। আর আজকে পিঠে পুলি উৎসব, রাত্রেবেলা পিঠে জোগাড়যন্ত্রই তো সব হয়ে গেছে। চালের গুঁড়োটা আমাকে আনতে যেতে হবে এখন। আর এদিকে নারকেল গুড় পাটালি সব আনা হয়ে গেছে, ঘরেতে আছে। চালের গুঁড়ো নিয়ে এলে পিঠে আজকে সন্ধ্যেবেলা থেকে ভালো উৎসব হবে বাড়ির মধ্যে আজকে। এই নিয়েও এইদিকে আমার বোন আজকে আমার বাড়ি চলে গেছে, ওরা বাঁকুড়া থেকে এসেছিলো, ওরা আজকে ফিরে যাচ্ছে। বাড়ি আবার ফাঁকা হয়ে যাবে, রোদ্দুরে খেলার সাথেই আবার কমে যাবে। এনিওয়ে অকেশন লেগে থাকবে, দিনও লেগে থাকবে। দেখতে থাকো আমাদের ব্লগ রেগুলার। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখো তো পেঁপে বা বিনস আছে, গাজর নেই। এখানে ভায়া ফোনে চলছে আমার কি কি আনতে হবে বাজার, আজকে লিস্ট করা হচ্ছে ভায়া ফোন দিয়ে। একতলা থেকে 4তলা। আচ্ছা আমি বললাম ওই আমার স্নান হয়ে গেছে, তুই চান করবি তো আজকের? চান করবে, মকর সংক্রান্তি চান করবে। তুমি চান করবে আজকে? যা ঠান্ডা বাইরে পড়েছে আজকের, কুয়াশা, এত চেঁচামেচি, এটার জন্য এত চেঁচামেচি করছিল, এই গাড়ির জন্য। পেয়ে গেছে চুপচাপ এখন। বলো গুড মর্নিং। তো দেখতে দেখতে ছেলের বার্থডে উইক চলে এলো। আজকে মানডে, তো আজকে নেক্সট ফ্রাইডে, মানে এই যে কামিং ফ্রাইডে, তাতে হচ্ছে ছেলের বার্থডে 19 জানুয়ারি। দেখতে একটু 2 বছর হয়ে যাচ্ছে ছেলের। আর প্রিপারেশন সেরকম কিছু হবে না, মানে লাস্ট ইয়ার যেরকম হয়েছিল সেরকম এবছর কিছু হবে না। বাট কিছু না করলেও তো হয় না, একটা বার্থডে বলে কথা। তো একটা কেক তো হবেই। তো কেকটা দেখছি আজকে যদি বিকালে যাওয়া যায়, কেকটা একবার অর্ডার দিতে হবে। যেমনটা বললাম, পিঠে জোগাড়যন্ত্রী করতে হবে, চালের গুঁড়ো টুড়ো কিনতে হবে। এবার একে দেখো, বদমাশটাকে দেখো, কিছুতেই এটা আমি পথে যাচ্ছি, কিছুতেই পড়বে না জ্যাকেটটা। খাটের ওই কোণে ও, খাটের এই কোণে আমি। আরে আয় না। না কেন? আরে বাজারে যাব, এসো। ওই দেখো না বলছে। আরে আয় ভাই আয়, চ চ নিচে চ, ঠান্ডা পড়েছে বাবু, জ্যাকেটটা পরে নাও। বদমাইশ। ফাইনালি আমি পরাতে কিন্তু পেরেছি। হ্যাঁ, জ্যাকেটটা আমি পরিয়েছি। বল বাবু, জ্যাকেটটা পরেছি। কোথায় যাবি কোথায় যাবি কোথায় যাবি? বাইরে ঠান্ডা যা পড়েছে না, বাইরে আজ যাওয়া বেরিয়ে যাবে, হেভি ঠান্ডা পড়েছে বাবু। একজন নিচে এসে গাড়ি নিয়ে বসে পড়েছে খেলতে। এটাই ওর এখন বুক গাড়ি, এখন এটাই বড় গাড়ি তো। আওয়াজটা দেয় সত্যি। ওরে আরে গেল 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 গেল। এখানে এখন সব বাচ্চা বাটি একসঙ্গে বসেছে, দেখি। সবাই সবাই বলো গুড মর্নিং। আরে বাবা, সবাই তোমরা ভালো আছো? আজ বাড়ি চলে যাচ্ছ? তাড়াতাড়ি
যা মামা বাড়ি কি ঘোরা, কালকে পরীক্ষা আজকে বাড়ি চলে যাচ্ছে। ইংলিশে 10 মার্কস ক্যারি করে। ওরে বাবা, তাই? সেই পরীক্ষা যারা যারা অ্যাবসেন্ট থাকবে তাহলে সারা জীবনের মতো সারা জীবন অ্যাবসেন্ট হয়ে যাবে, তাহলে আর পড়াশোনা করতে পারবে না। না, মানে সারা জীবনের মতো অ্যাবসেন্ট বলতে ওই যদি অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে বলতে পারবে না সারা জীবনের মতো। আচ্ছা 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 আচ্ছা, দেখি সবাই সবাই হাই বলো তো আমাকে। আচ্ছা তুমি হাতটা দাও। হ্যাঁ বাবু এই দেবে হাই দেখাতে, হাই। আচ্ছা এখন 11:15 বাজে আর এখানে সব বসেছে এখন শীতকালীন গল্প হচ্ছে, এখানে সব শীতকালীন গল্প। সকালে ব্লগ কে দেখেছে? আর সকালে ব্লগ কেউ দেখেছে? দেখেছে? ছুটকি দেখেনি? কালকের ব্লগ। কালকে না, ভিক্টোরিয়ার ব্লগ দেখেছো? হ্যাঁ ভিক্টোরিয়া। ব্লগ দেখে নিয়েছো? রোদু দেখেছে ব্লগ? এখন গাড়ি নিয়ে পড়েছে, একটা গাড়ি বলছে ওকে দেবো না, ও বলছে একে দেবো না। যা ঠিক আছে। এই রে কি হবে, কি হবে? টাইট লাগছে মনে হয়। হ্যাঁ, বাবা গলাটা না জাস্ট নামলাম, নেমে যা দেখছি এদের অবস্থা যা করছে। আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা, অবশেষে আমাকে এই হাউস কোটটা বার করে পড়তেই হলো, খুব ঠান্ডা লাগছে। এই ব্রেকফাস্ট হ্যাঁ তো তুমি একটা খালো ও একটা খেলো না, তুমি দুটো খেলে দিছো ও একটা খেলে দিক না। যা, তাহলে কি করে হবে? তাহলে কি করে হবে? সবাই মিলে খেলো, একজন সবাই সব নিয়ে খেললে। আমাদের তো দুটো হাতে আমরা কটা খেলনা নিতে পারি বলো? তাহলে গাড়িটা দিয়ে দাও, মারে না দিদিকে। শোনা মুখে দাঁত দিয়ে কামড়ালে ছিঁড়ে যাবে। সব খেলনা দুটো করে দিতে হবে। সেট 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 সেট, বাচ্চা বাটি সেট। ওরে বাবা এসে গেল, ভুবৌটা এসে যাবে, এখানে রাখ। বাবুই ও তো দিদি তো আয়াকে দেখেনি, আয় ডাকলে কি হবে? বাবা ঠান্ডাটা বেশ এখনো লাগছে, আমি মানে এখনো হাউস কোটটা খুলতে পারিনি। এদিকে আমি এতক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়েই রান্না করছিলাম, কিন্তু এতটাই ঠান্ডা আজকে আমি অন্য সময় মানে দরজা যেটা থাকে আমাদের রান্নাঘরে সে দরজাটা খুলে রান্না করি, মানে গ্যাস ট্যাস যদিও কুচিনা রয়েছে অসুবিধা হয় না, তাও একটা হিট থাকে সেটা বেরিয়ে যায়। আজকে সেটাও খুলতে পারিনি, এতটা ঠান্ডা লাগছে। 1:30টার মধ্যে আজকে রান্না হয়ে গেছে। এখানে মেথি শাক বেগুন দিয়ে কড়াইশুঁটি দিয়ে, এটা অনেক দিন পর আজকে হলো। এখানে তেলাপিয়া মাছ, একটা ডিম রয়েছে, আর এখানে মাছের ঝোল বসেছে। পৌষ সংক্রান্তি ঠান্ডা বলে কথা, বাড়িতে কোনদিন ওই টুপিটা পরে না, আজকে বাড়িতেও এই টুপিটা পরেছে। না ছাদে নিয়ে যাওয়া হবে তার জন্য। আর কাকে বলবে, আজকে আমি এই জ্যাকেটটারও পরে নিয়েছি। এই জ্যাকেটটা আমার কত বছরের পুরানো আমি নিজেও জানি না, মানে প্রত্যেক বছর মানে এই শীতকালে হয়তো একদিন করে পরি বা দুদিন পরি, খুব ঠান্ডা পড়লে, যেমন আজকে লাগছে বলে পরে নিয়েছি। হ্যাঁ বাবা যাচ্ছি, এই জ্যাকেটটাও পরে নিয়েছি আর ও রেডি হয়ে গেছে, ছাদে যাবো আমরা। ছাদে আসার পর দেখতে পাচ্ছি ছাদময় জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়েছে। এবার রোদ্দুর খেলতে পারছে না, রোদ্দুরে খেলতে অসুবিধা হচ্ছে, আগে এগুলোকে তুলে দিই তারপর ও খেলতে পারবে। তাহলে ওই দেখো কই বাবুই, দেখি এই দেখো কি করছে, সেই নোংরা ঘাটছে খরগোশ। দেখি বাবা, দেখি ঠান্ডায় কাঁপছে, পৌষ সংক্রান্তি ঠান্ডায় কাঁপছে। হ্যাঁ খরগোশ আসছে, দেখ ওই দেখ কে আসছে, এই কে আসছে, যা ঠাম্মি জামা কাপড় তুলতে এসছে। ঠাম্মির আজকে সব তারাপীঠের জামা কাপড় মেলা ছিল। যা এটা খরগোশ, এটা খরগোশ, খরগোশ
একজন লেবু নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। লেবু খাবি না, লেবু নিয়ে দৌড়াবে। নিয়ে আমায় দে, আমায় দে, আমায় দে। 2 বছর হবে। হ্যাঁ এদিকে এদিকে, পালিয়ে 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 পালিয়ে। বলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ। বলো ইউ, বলো এই বলো ইউ। এখানে লেবু পাওয়ার জন্য এবিসিডি বলছে, অবস্থা কি? এবিসিডি শিখে গেছে, এবিসিডি শিখে গেছে। আটা লেবু, আটা লেবু, আটা লেবু। লেবুর জন্য এরকম করে কেউ? লেবুর জন্য এরকম করছে কি? এই দাও দাও লেবু দাও। টাইম এখন বিকেল 4:30 আর বিলিভ অর নট এই বাড়িটা হচ্ছে টালিগঞ্জ স্টাম্প ডিপো, পুরো কুয়াশাচ্ছন্ন, দেখা যাচ্ছে না। মিনওয়াইল ওইদিকে সিটি শ্মশানের সাইডে যে ফ্ল্যাটগুলো, সাউথ সিটি গার্ডেন, সেইগুলোও দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়েছে। আর এইদিকে সাউথ সিটি মল বা নবীনা সিনেমার ওখানে ফ্ল্যাট কিচ্ছু দেখা যাচ্ছে না আমাদের বাড়ি থেকে। এদের D42-22 সব ঢাকা পড়ে গেছে, এতটাই আজকে কুয়াশা। পৌষ সংক্রান্তি বলে কথা, হবে তো। বাবুই চ চ, এই এই বকি, এই বই বকছে। হ্যাঁ আমি কোথায় যাব? বাবুই চ, বাবুই চ। কি ভাষায় কথা বলছে কি জ্ঞান। মকর সংক্রান্তির চারপাশ ছাদের বিকেলবেলা পুরো কুয়াশাচ্ছন্ন। এ একদম নিজের মনে আছে, যা নোংরা পাচ্ছে সব নিয়ে ছাদ থেকে ফেলছে। বকছে দেখো আমাকে কেমন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মা আসো, মা আসো, আসো আসো আসো। টাইম এখানে 5টা বাজে আর সন্ধ্যে দিতে এলাম আমি। আর এই অ্যাজ ইউজুয়াল ছাদ থেকে নেমে বসে গেছে গাড়িতে নিয়ে, ঠাকুর ঘরের মধ্যে গাড়ি চালাচ্ছে। ছাদ থেকে নেমে এসে বাটার নিয়ে খেতে আরম্ভ করেছে। ইস কি অবস্থা, হাতে বাটার। টাইম এক্সাক্টলি 7টা বাজে। আজকে আমাদের প্ল্যান সন্ধ্যাবেলা পিঠে হবে, সেই জন্য রোদ্দুর তো এখন এই সময় ঘুমিয়ে পড়ে। ওকে আজকে এখন ঘুম না পাড়িয়ে এখান থেকে নিচে নিয়ে যাওয়া হচ্ছে, নিচে গিয়ে ওখানে ঘুম পাড়ানো হবে। এখন রেডি হচ্ছে, ওখানে ওকে রেডি করাচ্ছে। এর মধ্যে এই ফোনটাকে ডুবিয়ে দিয়ে, খাবারের মধ্যে ডুবিয়ে দিল, দিয়ে এই ফোনটার সাউন্ড সিস্টেম নষ্ট হয়ে গেছে। সত্যি ঠান্ডাটা আজকে খুব ভালোই পড়েছে, কেন ফুল প্রোটেকশন দিয়ে নামানো হচ্ছে নিচে। এখন আমার পড়বে এটা, এর উপর আবার এই টুপিটা পরে থাক, টুপিটা খুলবি না আজকের খরগোশ। বলো ওকে ওকে। আচ্ছা দাদু চশমাটা কি করবি দেখি, রেখে দাও, রেখে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। সন্ধ্যাবেলা 7:30 বাজে, ছেলেকে তো ঘুম টুম পাড়ালাম। আর এখন শুরু হবে পিঠের প্রস্তুতি। তো পিঠের জন্য যে চালগুড়িটা মাখা হয় সেটা মা মাখতে গেছে, আর জল গরম টরম হয়ে গেছে। এখন আমি নারকেলের ছাইটা মেরে নেব। একটু পাটালি এনেছিল, তো সেই পাটালিটা দিয়ে নারকেলের ছাইটা আগে তৈরি করে নেব। দেখো কি করে করি। তো এখানে গ্যাসটাকে প্রথমে জ্বালিয়ে নিলাম, এরপর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে এবার দেব কিছু পাটালি। পাটালিগুলো অনেকদিন আগেই আনা হয়ে গেছিলো, এবার পাটালিগুলো একটু গরমে ভালো করে গলে গেল। এরপর আগের থেকে কুড়ে রাখা নারকেল যেটা ছিল সেটাকে পাটালির মধ্যে দিয়ে দেবো ছাই করার জন্য। তারপরে ওটাকে একটু ভালো করে নাড়তে হবে। তো নাড়ার পরে মোটামুটি একটা ছাই যেটা হয় সেটা তৈরি হয়ে গেছে। এটাকে একটু ভালো করে টাইম নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার দেব একটু নলেন গুড়, গুড়টা একদম পাতলা, বেশ সুন্দর টেস্ট। একটু না দিলে বেশ গন্ধটা ভালো লাগে না। তার মধ্যে আমি কিছুটা এলাচ গুঁড়োও দিয়েছিলাম। আর এখন এটা তৈরি হয়ে গেছে, এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটা একটু ঠান্ডা হোক, না হলে এটাকে হাত দেওয়া যাবে না, খুব গরম হয়। তো এটা এখন একটু বাটিতে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। এর মধ্যে এখন মা এখানে চালের গুঁড়িটা মেখে দিচ্ছে। তো চালের গুঁড়িটা অনেকটাই, প্রায় 1 কিলো চালের গুঁড়ি, সেটাকে মাখা হচ্ছে। তো একটু বেশ টাইম লাগবে চালের গুঁড়িটা। তো
এখানে চালের গুঁড়ি মাখা কমপ্লিট, মা মেখে দিয়েছে। আর এখন আমি বসবো পিঠে বানাতে। এই যে চালের গুঁড়ি মাখা হয়ে গেছে, এখানে অনেকটাই চালের গুঁড়ি আছে। আর এখানে ওই নারকেলের যেটা ছিল পুরটা, ওটা নিয়ে বসেছি। তো এখানে ছোট আমি একটা ডো তৈরি করলাম। ডোয়ের মধ্যে একটু চালের গুঁড়ি লাগিয়ে একটা খোল মতো তৈরি করতে হবে। আর এটা যত পাতলা হয় তত টেস্টি লাগে। এবার নারকেলের পুর ওর মধ্যে ভরে দেব, ভরে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। এটা জাস্ট লাইক ওই মোমোর মতো। মোমোটা একটু ঝাল ঝাল হয়, এটা মিষ্টি হবে। নানা রকম শেপই দেওয়া যায়, এটা নিজের ইচ্ছা মতো যেটা হয় সেরকম শেপটা আমি দিচ্ছি। তো এটা একটা পিঠে তৈরি হয়ে গেল। এবার এটাকে সুন্দর করে রেখে দেব। তো এখন আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব। অনেকটাই চালের গুঁড়ো যেহেতু, তো পিঠে করতে হবে, কিন্তু নারকেল গুঁড়ি আমাদের সেই তুলনায় কম ছিল, যার জন্য সব চালের গুঁড়িটা দিয়ে আমাদের পিঠেটা বানানো যায়নি। আর এখানে দেখো একটা অন্যরকম শেপ দিয়েছি, নর্মাল এই শেপটাই বেশি দেওয়া হয়। তো চালের গুঁড়িটা আমাদের কিছুটা রয়ে গেছে। আর নারকেলের দুটো নারকেল বড় বড় নেওয়া হয়েছিল, কিন্তু সেটাতেও নারকেলের পুরটা একটু কম হয়েছে। তো সবটা করা যায়নি, বাকিটা কিছুটা রয়ে গেছে, পরে হবে। তো পিঠে বানাতে বানাতে মা এখন একটু চা আর বিস্কুট দিয়ে গেল। মাও এসছে, এখন বসেছে। আর মোটামুটি এই কটাই হয়েছে, বাকি আরও হবে এখনো। তখন এই পিঠে হয়ে গেছে, এগুলোকে এখন সেদ্ধতে বসাতে হবে। নিয়ে যাই এগুলো। বলবো এখানে একটা হাঁড়িতে জল বসিয়ে সেটাকে গরম করা হয়েছে, মানে জলটা ফুটছে, তার উপরে এই স্টেনারটাকে দিয়ে এর উপরে এখন দেব পিঠেগুলো। একটা থালা নিয়ে চাপা দেয়া হলো, কিছুক্ষণ এটা সেদ্ধ হবে। 10:10 আর জাস্ট দোকান থেকে ফিরেছি। আর আজকে দারুণ ঠান্ডা, মানে ঠান্ডা কাকে বলে পৌষ সংক্রান্তির দিন বোঝা যায়। আর এখানে এসে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কিন্তু পিঠে। যাই হোক, ও তো ব্লগ নিয়েছে, তখন পিঠে মনে হয় ভাঁড়িতে বসেছে, এখানে পিঠে কিছু পড়ে আছে। যাই হোক, খাবার জন্য খুব আগ্রহী আছি। আর রোদ্দুর ঘুমাচ্ছে, ঘরে কোনো ব্লগ করতে পারছি না, রান্নাঘর থেকে ব্লগ হচ্ছে। শুরু। 15 মিনিট এটা সেদ্ধ হলো, এখন দেখি খুলে কি পজিশনে আছে। যে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। একদম নরম হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দিই, একটু ঠান্ডা হোক, তারপরে এটাকে আস্তে আস্তে একটা একটা করে আলাদা করে তুলে নিতে হবে। ঘুম থেকে জাস্ট উঠলো, রোজ এটা করে, উঠে এইভাবে বসে থাকবে, কম্বল টম্বল চাপা দিয়ে বসে থাকবে, নামবে না। এখন অনেকক্ষণ এইভাবে বসে। ও গেছে এখন বাবুদের বাড়ি। গায়ত্রী মেবি কিছু করেছে বা যাই হোক, গায়ত্রী ওকে ফোন করে ডেকেছে, তো এখন গেছে গায়ত্রীর কাছে। এখানে একজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বসে আছে আমাদের জন্য। বাবুই এরকম কেন মুখটা? দাদুকে ডাকছে। দাদু কই? আচ্ছা, তো আমাদের তো আজকে পিঠে হয়েছে, আর আমার বন্ধুর বাড়িতেও আজকে পিঠে হয়েছে। তো একটু আগে দেখেছিল, গেছিলাম, ঘন্টাখানেক গল্প করে চলে এলাম। ওরা দুধ পুলি করেছে, দুধ পুলি পাঠিয়েও দিয়েছে, সেটাও খাওয়া হবে আমাদের। চলে এসছে আমাদের খাবার। ওরে বাবা, এখানে পিঠে, এখানে দুধ পুলি, আর এখানে গুড়, জমে গেছে পুরো। আজকে এমনি ঠান্ডা জমে গেছে। থ্যাংক ইউ বাবা। এই আমার রেডি, পিঠে এসে গেছে খাওয়ার জন্য। আমার কোলে বসে পড়েছে। তুমি পিঠে খাবে? বলছে হ্যাঁ খাবে। নিচ থেকে খেয়ে দিয়ে এখন উপরে উঠবে, তাই ঠান্ডা প্রচন্ড, তাই ফুল প্রোটেকশন, পুরো প্রোটেকশন। তুই কোথায় যাবি এখন? ওপরে। আচ্ছা আচ্ছা, না এখন ছাদে, রাত 12টার সময় ছাদে যাবি? আজকে আমার সারাদিন যা চলছে, এমনিতে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, পিঠে খাওয়ার পর, এখন রাত্রির প্রায় 1:45। এখন আমাদের টাইম হয়েছে ঘরে বাউনি বাঁধা।
যেটা নিয়ম আছে আজকে সংক্রান্তির বাউনি বাঁধে, নিচের ঘরেরটা হয়ে গেছিলো সব বাঁধা, আর ওপরের ঘরেরটা হয়নি অ্যাজ ইউজুয়াল, ওপরে মা উঠতে পারে একটু কষ্ট হয় বলে। এখন রাত 1:45, এখন আমাকে ডাকছে মা, খড় দেবে, সেই খড় যে বাউনি বাঁধতে হয়, এখন আমাকে ঠাকুর ঘরে বাউনি বাঁধতে হবে। এই সেই খড়, এখন সব খড় বাঁধতে হবে আমাকে, সব দরজায়। লক্ষ্মীর হাঁড়িতে বাঁধা হলো, এই দিয়ে শুরু হলো, এবার দেখি আরও কত কি জায়গায় বাঁধতে হয়। ঠাকুর ঘরে বাঁধা হলো, দরজায় বাঁধা হলো, আর ফাইনালি আমাদের ঘর দরজায় বাঁধা হলো। এখন আর ঘুমায়নি, দেখো রাত 1টা বাজতে চললো, এখনো ঘুমানোর কোনো লেস মাত্র নেই। কি বলছিস এখন, কতক্ষণ কি বলছিলি? পিকা বলো। পিকাচু? ও আচ্ছা, কতক্ষণ চলবে? ঘুমাবি তো এবার? হ্যাঁ বলো গুড। হ্যাঁ আচ্ছা বলো গুড নাইট, বলো গুড নাইট। না গুড, দুষ্টুমি করো না। বলো গুড, বলবে না তো? তো দুষ্টুমি চলছে, রাত 1টা বেজে গেছে, আর বেশি ব্লগ বাড়াচ্ছি না। আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানতে ভুলো না, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। পিঠে পুলির ব্লগ ছিল আজকে, প্লাস রাত্রে দেখলে বাউনি বাঁধা হলো এই সময়। তো যাই হোক, একটা রিচুয়াল, বেঙ্গল রিচুয়াল যেটা ছিল পৌষ সংক্রান্তি, সেটাই আজকে ছিল। আশা করি সবাই বাড়িতে পিঠে পুলি উৎসব চলছে, ভালো করে সব উৎসব করো অ্যান্ড সেফলি ভালো থাকো। ঠান্ডায় জুবুথুবু হয়ে গেছে সবাই, তাই সেফ থাকতে হবে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।